আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের তো আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। রমাদান মোবারক। এই তো প্রথম রমজানের ভিডিওটা আপলোড করতে করতে অনেকটা দেরি হলো। আপনাদের আপু কিন্তু একটু আলিশ হয়ে গিয়েছে, আপনাদেরকে ডেলি ব্লগ দিতে পারতেছে না। যাই হোক, এই প্রথম ব্লগ দিলাম। ইফতারির জন্য আমি সিঁড়িতে খাওয়া দাওয়া শেষ করে বুট ভিজাইলাম। আসলে আমার কেন জানি স্মরণ হয়েছিল যে বুটগুলো তো ভিজাতে হবে। একটু সামান্য 2 দিনের জন্য আমি এখানে বুট ভিজাইছিলাম। আর এত বোরিং লাগতেছিল, মানে হঠাৎ করে মানে সিঁড়িতে ওঠা, রান্নাবান্না করে খাওয়ানো, মানে কি আর বলবো। এই তো দুপুরবেলা গোসল টোসল করে এই তো রান্নাবান্না করতে আসলাম, নামাজ পড়ছি। আল্লাহর জন্য ইবাদতটা করতে পারি। শরীর খারাপ হয়, কোনো দিন করতে পারি, কোনো দিন করতে পারি না নামাজটা। এই তো এখানে আমি গরু মাংস বসাচ্ছিলাম। আসলে এত পরিমাণে ঝাল হয়েছিল এই গরু মাংসটা, আমি মানে টোটালি খাইতে পারি না। সব আপনার ভাইয়া কত কষ্ট করে খাইছে, পরে আমরা ডাল দিয়ে রান্না করে খাইছিলাম এই মাংসটা। তারপর এখানে আমি বুটও রান্না করে নিলাম। আসলে রেসিপিটা দেওয়া হয় না, এগুলো সব আমি হাতে মাখানোই সব কিছু রান্না করছি। এখানে মাংস রান্না করছি, দেখতে পাচ্ছেন। আসলে কালারটা অনেক মজা হয়েছে। এখানে আমি আবার ডাল বসাইছি, যে আলুর ডাল দিয়ে রান্না করব, মানে আলু ঘাটি। তারপর আমার জামাই আবার বাজার করে নিয়ে আসলো। আসলে আমরা তো ওইভাবে বড়লোক না যে একবারে বস্তা ভরে নিয়ে আসবো বাজার করে, তা না। এখানে কিছু বাজার শর্ট হয়েছিল বা শেষ হয়েছিল, ওই জন্য বাজার করে নিয়ে আসলো, দেখতেই পেলেন। এখানে আবার আমাদের গ্রামীণ স্টাইলে পোলাও রান্না হবে বা খিচুড়ি রান্না হবে। এই জন্য আমি কিন্তু এই খিচুড়িটা অনেক মজার, মানে খুবই মিস করি এবং মজা করে খাই। আসলে আমি খুবই মিস করি যে মিলাদ বাড়ি, আবার মরা বাড়িগুলো, আবার মসজিদেগুলো, এগুলো কিন্তু আমাদের খিচুড়ি রান্না করে। তারপর আমি এখানে সব কিছু রেডি করেছি, ডালের বড়া করব, বেসন সব কিছু রেডি করছি, বেগুনের চপ, আলুর চপ, আবার ডিমের চপ। এখানে দেখেন আমার মানে খিচুড়িটা কত মজার হয়েছে, কত কালার আসছে, লবণীয় লাগতেছে, তাই না? আসলে এইভাবে আমরা ইফতার করি দুইজন। আসলে বাড়িতে সবাই ইফতার করে, আমরা এখানে দুইজন ইফতার করি। তারপর এখানে আমি আগে প্রথমেই ভাজে নিলাম বড়া। আসলে পেঁয়াজগুলো খাইতে কিন্তু অনেক মচমচে ছিল। আসলে আমি পুরা তেলে ডুবে ডুবে ভাজছি। আমি এবার সব অল্প অল্প করে তৈরি করছি, কেননা আমি প্রতিদিন তৈরি করে খাবো। এই জন্য আমি প্রতিদিন আমি এভাবে বেগুনের চপ, আলুর চপ সব কিছুই ভাজতেছি। আবার এখানে দেখেন কত ফুলকো ফুলকো বেগুনিগুলো হয়েছে, তাই না? এখানে আমার সব কিছু ভাজা হয়েছে অলরেডি। তারপর এখানে আমি সব কিছু ইফতার রেডি করলাম। শরবত আমার জামাই বানাইছে। আসলে আজ প্রথম রমজানে আমাদের এইটুকুই ইফতার ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে কেউ এই ইফতারগুলোই খাইতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমাদের যেটুকু সামর্থ্য আছে আমরা এইভাবে ইফতার করব। আপনারা সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন আপনাদের আপুকে প্লিজ। এই তো এখানে আমি ইফতার করে শেষে আমরা কিন্তু এভাবে ঝাল দিয়ে আনারস মাখা খাই। অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করুন, কেননা অনেক ঝাল খাইতে ইচ্ছে করে, সারাদিন তো কিছু খাওয়া পড়ে না। এখানে আমার মেয়ের চেহারাটা একবার দেখবেন, অবশ্য মাশাআল্লাহ বলবেন যে এত পরিমাণে সে দুষ্টমি করে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।